দাদা, নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সোমজিৎ পাল। আর আচ্ছা, নার্সারির নাম পাল নার্সারি। পাল নার্সারি। এই নার্সারিতে যে অফার রেখেছেন সেই অফারটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন। অফারটা রাখা হয়েছিল আমার যে ইউটিউব চ্যানেলে, হুম। নিজের যে ইউটিউব চ্যানেলটা আছে পাল নার্সারিতে, হুম। ওটাতে রাখা হয়েছিল 25শে ডিসেম্বর থেকে একদম 31শে জানুয়ারি পর্যন্ত। তা মানে সেটা সব ভিডিওর জন্যই তো আর কি? সব ভিডিওর জন্য। আচ্ছা, এবার আপনি তো একটু লেট করে চলে এসেছেন, আচ্ছা। কিন্তু যে ভিডিওটা ছাড়া হবে যেখান থেকে, হুম। তারপর থেকে 31শে আপনার জানুয়ারি পর্যন্ত পুরো অফারটাই থাকবে। এটা অনলাইন অফলাইন দুটোতেই থাকবে। আচ্ছা, তাহলে এটা যে শুনতে পেলেন, মেরি ক্রিসমাস অফার বলুন আর বড়দিনের অফার বলুন, এই মানে এই অফারটা। দুটো অফার আমি একসাথে দিয়েছি। যেরকম আমার ফেসবুক না সরি, আমার 25শে ডিসেম্বরের যে অফার, তার সাথে নতুন বছরের অফার, তিনটেকে আমি একসাথে করে ধামাকা অফার রেখেছি। আচ্ছা, যেটা অনলাইনেও পাবে অফলাইনেও পাবে, এসে নিলেও সেই একই রেটে পাবে, অনলাইনে গেলেও সেই একই রেট রেখেছি। খালি প্যাকেজিং আর কুরিয়ারটা, যেটা আমি আগেও বলে থাকি এখনো বলছি, ওই দুটো অ্যাড হবে। আচ্ছা, এবার এক এক করে গাছটা দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, চলুন। আর ফোন নাম্বার আর ঠিকানা আমরা ভিডিওর ভিডিওর মাঝখানে বলে দেবো। ঠিক আছে। এখানে দেখাবো, এটা হচ্ছে ম্যাট্রাসি পাতি। ম্যাড্রাসি পাতি। হ্যাঁ, খুব ভালো ভ্যারাইটি কিন্তু এটা। এটা আচ্ছা, বছর এই নিয়ে টোটাল কটা পাতি এখন চলছে বাজারে? ক্যালকাটা পাতি, ম্যাড্রাসি পাতি আর পাকিস্তান পাতি। পাকিস্তানি পাতি আছে, রেড পাতি আছে, সিডলেস পাতি আছে। পাতি আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি অনেক আছে। কটা ভ্যারাইটি আছে। আপাতত যেটা দেখাচ্ছেন এটা এটা হচ্ছে যেটা ম্যাট্রেসি পাতি, এটার দাম রেখেছি 25 টাকা। 25 টাকা অফার প্রাইস। অফার প্রাইস 25 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এই ভিডিওতে যে এটা প্রাইস 50 গুলো টাকা বলছেন, করে বেচছিলাম। আচ্ছা আচ্ছা, হাফ যে দাম। প্রাইস গুলো বলবেন সব গাছেরই অফার প্রাইস, হ্যাঁ, তাই তো? অফার, সব অফারে থাকবে। ঠিক আছে। তারপর এখানে আরেকবার একটু বলে দিন, ম্যাড্রাসি পাতিটা কত বললেন? ওটা হচ্ছে 25 টাকা। 50 25 টাকা রেট ছিল, হাফ রেট করা আছে। আচ্ছা, 25 টাকা। তারপর এখানে দেখাবো রেড পাতি। এটা এগুলো পুরনো গাছ। আচ্ছা, এই গাছটার হাইট প্রায় 2-2.5 ফিট হাইট আছে। হুম। এই গাছগুলো, এগুলোর দাম রাখা হয়েছে 100 টাকা মাত্র। এবার ওই পাশে দেখিয়ে দিচ্ছি কি কি গাছগুলো। এবার আপনাদের দেখাচ্ছি, এখানে রয়েছে এগুলো মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হ্যাঁ, মিশরীয় মালটা। এই দেখতে পাচ্ছেন, এরকম চারা পেয়ে যাবেন। হুম। আর এগুলো কিন্তু পুরনো চারা আছে, যে নতুন চারা সেটা না, এটা পুরনো চারা। এটা জাস্ট প্যাকেট চেঞ্জ করতে পারেনি জায়গার অভাবে। আমার ছাদে নার্সারি, হুম। জায়গাটা বেশি নেই, ঠিক। তার জন্য এগুলোর দাম 50 টাকা রাখা হয়েছে। আর এর বড় চারাও আছে, আমি সেটা দেখিয়ে দেবো, 120 টাকা পড়ে। ঠিক আছে, শুনতে পেলেন বন্ধুরা, ছোট চারা 50, বড়টা 120 টাকা। আর এখানে দেখাবো এগুলো কলকাতা পাতি। কলকাতা পাতি। এতে ফল ফুল সব গাছেই রয়েছে, সব গাছে গুটি রয়েছে, ফুল রয়েছে, ফলও রয়েছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, ফুল ফল এসে হ্যাঁ, গেছে এই যে এগুলোতে। ফলও রয়েছে, দেখো এই যে ফলও রয়েছে। এতে আরো ফল অনেক গাছ বেরিয়ে গেছে আমার এখান থেকে। আচ্ছা, ক্যালকাটা পাতি। হ্যাঁ, ক্যালকাটা এর দাম কিরকম রেখেছেন? এগুলো 25 টাকা। 25 টাকা। গাছগুলো দেখাতে পাচ্ছি বন্ধুরা, ফুল ফল সবই আছে। এই সময় একটু গাছে পাতা কম থাকবে, কেন ডরমেন্সি পিরিয়ড। আর দেখো সব ফুলও আসা শুরু হয়ে গেছে, পাতা ঝরে গিয়ে না সব ফুল আসা শুরু হয়ে গেছে। এই সব ফুল, একদম সব গাছে ফুল রয়েছে। ঠিক আছে। তাহলে ক্যালকাটা পাতি এগুলো কত রেখেছেন দাম বললেন? 25 টাকা। 25 টাকা। আমার নিজের ভিডিওতে 27 টাকা, কিন্তু এতে আরো 2 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। আচ্ছা, এবার দেখাবো সিডলেস পাতি। এই যে সিডলেস পাতি। সিডলেস পাতি। আচ্ছা, যেটা আপনি বলছিলেন একটু আগে যে আপনার কাছে পাতি লেবুর আর কি হ্যাঁ, অনেক কটা অনেক variety। কটা ভ্যারাইটি আছে। তার মধ্যে শুরু হয়েছে একটা ক্যালকাটা পাতি, গেল একটা সিডলেস পাতি। হ্যাঁ, একটা আপনার ওদিকে আরো দুটো পাতি চলে গেছে, ম্যাট্রাসি পাতি, রেড পাতি। আচ্ছা, 4 রকমের পাতি। আর একটা লাস্টে দেখিয়ে দেবো পাকিস্তানি পাতিটা। পাকিস্তানি পাতি। এখন সবচেয়ে ভালো কোনটা চলছে এখন সব থেকে ভালো যেটা ফলনের দিক দিয়ে? দামের ট্রেন্ডিং দিক এ, দিয়ে? এখন ট্রেন্ডিং এ চলছে হচ্ছে পাকিস্তানি পাতি। পাকিস্তানি পাতি, কেননা বলছে ওটা সবচেয়ে বেশি ফলন। আর সব থেকে বেশি ফলন বলছে। এখনো তো এক জায়গায় দেখেছি ফলন প্রচন্ড, মাদার প্ল্যান করেছে, প্রচুর ফলন হয় আর সারা বছর। আর খোসাটা পাতলা, রসটার পরিমাণ প্রচন্ড বেশি। আর ঠিক এর আগেরটাই কি যাচ্ছিল? ক্যালকাটা পাতি। এর আগে ক্যালকাটা পাতি, সিডলেস পাতি, এগুলো- ম্যাট্রাজি আর সিডলেসটা বছরে দুবার হয়। আচ্ছা, আর ক্যালকারিটা 12 মাস টুকটাক হতেই থাকে, আর সিজনে বেশি ফলন হয়। পাকিস্তানিটা পরে এসছে সবে। পাকিস্তানিটা লাস্টে এলো। হ্যাঁ, এটার দাম 25 টাকা রাখা হয়েছে। 25 টাকা সিডলেস পাতি। চলুন বন্ধুরা, এবার উনি কি দেখান আমরা দেখতে থাকি। এগুলো ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান সিকি, মোসাম্বিকি। হ্যাঁ, মৌসুমি, যেটা ইন্ডিয়ান মৌসুমি বলে, ওটাই সিকি সিকি। ছাপ থাকে, তাই তো? সিকির ছাপ বলে ইন্ডিয়ান সিকি এক্সট্রা যোগ হয়ে গেছে। হ্যাঁ। এগুলোর দাম রাখা হয়েছে 90 টাকা এই চারাগুলো। 90 টাকা। হ্যাঁ, আর এর থেকেও বড় চারা আছে 150 টাকা। আর একটা আছে বড় চারা তার থেকে, যেটা এই বছর ফল দেবে, ওটার দাম 250 টাকা। 250 টাকা। আচ্ছা, এই প্লান্ট গুলো মানুষ নিয়ে গিয়েই কি আমাদের গ্রো ব্যাগ চেঞ্জ করতে হবে, পিপি প্যাকেট চেঞ্জ করতে আর হবে? যদি এসে নিয়ে যায় তাহলে করতে পারবে, নিয়ে গিয়ে একদিন রেস্ট দিয়ে করতে পারবে। আর অনলাইনে গেলে মিনিমাম 6-7 দিন রেস্ট দিয়ে করতে হবে। রেস্ট দিয়ে করতে হবে, হুম। কারণ অনলাইনে যে ধকলটা যায় সেই সেই ধকলটা ধকলটা গাছটা সহ্য করলে তারপরে। তারপর পট চেঞ্জ করবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আপাতত এই যে আছে
5 বা 6 আছে প্যাকেট গুলো, এরপর মানুষ কততে নিয়ে প্ল্যান্টটাকে বসাবে? এগুলো নিয়ে 10 ইঞ্চি টবে রিপোর্ট করে দেওয়া 10 যাবে। ইঞ্চি রিপোর্ট করা হ্যাঁ যাবে। 10 ইঞ্চিতে রিপোর্ট করা যাবে। এরপরে দেখাবো এখানে, এখানে একটা গাছে লেবু হয়ে রয়েছে প্রচুর, এটা কি লেবু? এটা কলকাতা পাতি। কলকাতা পাতি। হ্যাঁ, তাহলে আপনার এটা মাদার প্ল্যান্ট, তাই তো? না এটা মাদার প্ল্যান্ট না, এর থেকে তো Show। চারা করা যায় না, জাস্ট ডিসপ্লেটার জন্য আচ্ছা, রাখা হয়েছে। ডিসপ্লে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা দেখেছি প্রচুর নার্সারিতে ডিসপ্লের জন্য একটা একটা গাছ রাখতে হয়, তাতে মানুষ বোধ করে যে ছাদ বাগানেও হতে পারে এই গাছগুলো। এর থেকে তো চারা করা সম্ভব না, চারা করলে বা এর থেকে কটা চারা হবে? আচ্ছা। খান 10 চারা হবে, তা খান সেইটাই। 10 চারাই তো আমার হবে, আরো কাটা বড় হয়। গাছ লাগবে। এইসব গাছের কাটা হয়, দেখে না, ওই যে হ্যাঁ, এইসব গাছের ডাল কাটা হয়, তবে এইসব গাছের ডাল কাটা হয়। এগুলো যেগুলো বড় গাছ, আর আমি তো আমার তো হিউজ পরিমাণে চারা আমি তৈরি করি। প্রোডাকশন করি না তো, আচ্ছা, আমার তো অল্প হয়, কারণ কোনোটা 200টা, কোনোটা 250টা, 300টা এরকম চারা আমি ওই জন্যই তৈরি গাছ করি। থেকে, এই ছোট গাছ থেকে ছোট গাছ থেকে হয়ে যায়। এবার তারপরেও যদি যদি আমি হাজার হাজার চারা যখন প্রোডাকশন করবো, তখন তো আমার এই গাছে হবে না, কোনদিন সম্ভব না সেটা। এবার বন্ধুরা, দেখো এবারে উনি কি দেখাচ্ছেন আমরা দেখি। এগুলো সুইট করম চা, এগুলো মিষ্টি করম চা, এরকম গাছ হবে। হুম। এগুলোর দাম 70 টাকা দাম রাখা হয়েছে। আচ্ছা, করম চা যেটা আমাদের একটা তো টক আছে, বারুইপুরের এটা চালে খুব। মিষ্টি, এটা মিষ্টি, করম চা। এটা মিষ্টি করম চা। এবার দেখাবো ওই পাশে ব্যানানা চিকু। এবার দেখাচ্ছি এটা ব্যানানা চিকু। ব্যানানা চিকু। হ্যাঁ, এটা লম্বা হবে, অনেকটা লম্বা হয়, 3-3.5 ইঞ্চি লম্বা হয়। চিকুর কটা ভ্যারাইটি রাখেন? আমার কাছে চিকুর হবে ধরুন, কালাপাতি হবে, ব্যানানা হবে, আর ভেরিকেটেড হবে, ভেরিকেটেড। 3টে ভ্যারাইটি। এটার দাম কত রেখেছেন? এটার দাম হচ্ছে 60 টাকা। এটা ব্যানানা চিকু গেল, হ্যাঁ, তাই তো? ব্যানানা চিকু। হ্যাঁ। এটাও ব্যানানা চিকু, এটা বস্তা প্যাকেট, এটা 80 টাকা। আচ্ছা, ওটা পিপি প্যাকেট ছিল তাই একটু দামটা কম ছিল, হ্যাঁ। তাই তো? এগুলো আর এটা? অনলাইনে নিলে বেটার হবে, এগুলো অনলাইনে যাচ্ছে, নিচ্ছে অনেকে। আচ্ছা, বস্তা প্যাকেট 80 টাকা। 80 টাকা। ব্যানানা আর এর চিকু। থেকে বড় প্যাকেট আছে যেটা ফুল ফল আছে, হুম। ওটার দাম 150 টাকা। ওটা বড় গাছ, ওটা প্রায় 2.5-3 ফিট গাছের হাইট আছে। ঠিক আছে, আমরা ওগুলো দেখতে পাবো তো? ওগুলো দেখতে। ঠিক আছে। এবার এখানে দেখাবো লেবুর মধ্যে, দেখো হুম। এগুলো গোল্ডেন মৌসুমীর একটু পুরনো চারা আছে, হুম। এগুলোর দাম 120 টাকা। 120 টাকা। আর গোল্ডেন মৌসুমীর আরেকটা চারা আছে আমার পাশে, ওটাও দেখিয়ে দেবো, ওটা 90 টাকা। ঠিক আছে। 90 টাকার চারাটাও খুব ভালো চারা, চলো ওটাও দেখিয়ে দেবো। ঠিক। আর এখানে যে ইন্ডিয়ান সিকিট বলছিলাম না, যে আমার কাছে আরো অন্যরকম চারা আছে, হ্যাঁ। এগুলো এই সময় একটু ডরমেন্সিতে তো কাছে পাতা থাকে না, এই সময় শীতকাল, পাতা এতে খসে ফুল, গিয়ে এতে ফুল চলে আসবে। ফুল আসার সময় আছে। এটা 150 টাকা। 150 টাকা। আর এর আরেকবার থেকে নামটা বলে দিন। এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী, ইন্ডিয়ান সিকি মৌসাম্বি। হ্যাঁ, এটা 150। আর এর ভেতরে যেগুলো আছে, হ্যাঁ। ওর ভেতরে আর বড় গাছ বেশি নেই, আর মনে হয় 2-3টে আছে একদম বড় গাছ, এই যেগুলো আছে আচ্ছা, গোড়াগুলো অনেকটা মোটা, হুম। ভালো গাছ, এও ডরমেন্সিতে চলে গেছে, এগুলো 250 টাকা করে দাম রাখা হয়। 250 টাকা। চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই ওনার সঙ্গে। এরপরে দেখাবো এখানে এটা ফ্রান্সেস মালটা আছে। ফ্রান্সেস মালটা। হ্যাঁ, ফ্রান্সেস, এই যে ফ্রান্সেস মালটা এরকম চারা হবে, দেখাতে পাচ্ছি বন্ধুরা, ট্যাগ লেগে রয়েছে, ট্যাগ লাগানো আছে। ট্যাগ ফ্রান্সেস লাগানো মালটা। আছে। হ্যাঁ। এগুলো 90 টাকা দাম রাখা হয়েছে। 90 টাকা দাম। এরকম ডেকোপন আছে, এর দামও 90 টাকা। দেখুন কমলা, তাই তো? হ্যাঁ, ডেকোপন কমলা, এই যে ডেকোপন, এরও ট্যাগ করা আছে। হুম। এগুলোর দাম রেখেছি 90 টাকা। এর থেকে বড় চারা আছে যেগুলো 2.5-3 ফুট, ওগুলো 150 টাকা। আচ্ছা, আর কিন্নু আছে এখানে, কিন্নু কমলা তো? হ্যাঁ কিন্নু কমলা। হুম। এটা কাশ্মীরি কিন্নু, কাশ্মীরি কিন্নু। হুম। দাম কিরম রেখেছেন? এগুলো 90 টাকা। 90 টাকা। এবার গোল্ডেন মৌসুমী দেখিয়ে দিই, এই যে গোল্ডেন মৌসুমী, গাছগুলো খুব সুন্দর কচি পাতা ছেড়েছে, তাই না? হুম হুম, হ্যাঁ। এরকম golden চারা মৌসাম্বি কত? 90 টাকা। 90 টাকা। এবার দেখাবো আফুরার ম্যান্ডারিন, আরেকবার বলুন নামটা। আফুরার ম্যান্ডারিন, আফুরার ম্যান্ডারিন। হুম। এটা 120 টাকা। 120 টাকা। এবার দেখাবো এখানে মাল্টিস ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া, তাই তো? হ্যাঁ মাল্টিস ভ্যালেন্সিয়া দেই, এরকম চারা হবে এই মুহূর্তে, একটু ছোট হবে চারাটা। হুম। এগুলোর দাম রাখা হচ্ছে 160 টাকা। এটা 160 নতুন ভ্যারাইটি, একটু দাম বেশি আছে। নতুন ভ্যারাইটি বলে দামটা একটু বেশি, তাই তো? হ্যাঁ, মানে আমার কাছে নতুন, কিন্তু অনেকেই কালেক্ট করে ফেলেছে অলরেডি। আচ্ছা, আমার তো মাদার কালেক্ট করতে তো অনেক টাকা খরচা হয়েছে, আচ্ছা, সেই সেই গাছ জন্য। বড় করার পরে তারপরে ডাল কেটে চারা তৈরি করা। ঠিক। তারপরে এখানে দেখাবো ভেরিকেটেড মৌসুমী, যেটা ভেরিকেটেড মালটা নামে পরিচিত, হুম, তাই তো? এই ভেরিকেটেড মালটা বা ভেরিকেটেড মৌসাম্বি। এটা ছোট প্যাকেটের আছে, হুম। এটা 40 টাকা, 40-35 এরকমই দাম নিচ্ছে, মানে 5 টাকা এদিক ওদিক আছে। এগুলো বছরে কতবার হয়?
বছরে দুবার হয়, গাছটা একটু ম্যাচিওর হতে লাগে। গাছটা একটু ম্যাচিওর হতে লাগে, বছরে দুবার। এটা 80 টাকা। এই সাইজের হলে একটু, বা প্যাকেটটাও পিপি না, এটা গ্রো ব্যাগে আছে, হ্যাঁ, এটা 80 টাকা। 80 টাকা। এরপর দেখাবো এখানে সাদা জাম। এই যে ফুল এসে গেছে গাছে সাদা জামে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, সাদা জামে ফুল এসে গেছে। এটার দাম 35 টাকা। 35 টাকা। এই যে কালো জাম রয়েছে, কালো জাম এটা কোনো বিশেষ প্রজাতি? এটা থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি। এরও 35 টাকা রেট রাখা হয়েছে। 35 টাকা রেট রেখেছেন উনি। আর এখানে রয়েছে স্টার ফুড। এই সময় একটু গাছের পাতাটা হলুদ হয়, ডরমেন্সি থাকে, গাছ এরকম হবে, ছোট বড় 2 ফুট 2.5 ফুট 1.5 ফুট এরকম গাছ আছে সব। 45 টাকা। 45 টাকা। কামরাঙা তাই তো? হ্যাঁ, সুইট কামরাঙা। সুইট কামরাঙা। এবার দেখাবো গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8 পেয়ারা। হ্যাঁ, এটা গুটির গাছ। এমনি পেয়ারার কত রকম কলম বাঁধেন? পেয়ারার এই মুহূর্তে আমার কাছে গোল্ডেন 8 হবে, হ্যাঁ। টাইওয়ান পিঙ্ক হবে, আর হবে ভেরিকেটেড। আর এগুলো কি গুটি কলম সব না? আর L49 এগুলো হবে। L49। ভালো যাচ্ছে কোনটা কিছু জানা আছে না গোল্ডেন এখনো 8 পর্যন্ত? গোল্ডেন 8 গোল্ডেন 8টা বাজারে চলছে ভালো। ভালো চলছে। এগুলো গুটির গাছ আছে, এগুলো 40 টাকা। আর ওই পাশে গ্রাফটিং এর গাছ আছে, কিছু কিছু গাছে ফুলও আছে, ফুল আছে, আবার ফলও সেট হলে নিয়ে চলে যাচ্ছে। মানে মানে গাছ থেকে গ্রাফটিং এর গাছগুলো একটু লম্বা বেশি তাই তো? হ্যাঁ, এগুলো রুট স্টেম মানে নিচের দিকে বাঁধা থাকে তো, ওর জন্য 1.5 ফুটের উপর থেকে গ্রাফটিং করেছে তাই না? আচ্ছা, এই যে গ্রাফটিং। দেখে নিন বন্ধুরা, গ্রাফটিং এর গাছ। এগুলো কি গাছ আরেকবার একটু বলে দিন। গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8। হ্যাঁ, স্টক প্রচুর আছে, যদি কোনো চাষি বন্ধু নেয় যোগাযোগ করবে। এমনি খুচরো রেট রাখা হয়েছে 50 টাকা। চাষি বন্ধু যদি বেশি স্টক নেয়, যদি কোনো ছাদ বাগানি বা কোনো যদি মনে করে কারো বাগান করবে, বাগান আছে, নিচে বাগান গাছে গাছে বেশি বেশি নিলে তখন আরো রেট কমে যাবে। আচ্ছা, এটা 50 টাকা 50 টাকা পার পিস। পার পিস। ঠিক। এবার এখানে দেখাবো, এখানে দেখো কিছু ছোট ছোট চারা আমি নিজে এরকম পাতা রয়েছে, এগুলো একটু এই পাশটা। কচি পাতা ছিল। হ্যাঁ, কচি পাতা। এখানে যেরকম বাউথেরি আছে, তারপরে এখানে ওভাল কালাব্রিজ আছে, তারপরে থাইটু মালটা আছে, তারপরে ওই পাশটায় আছে রামরঙ্গন কমলা। এগুলো সব 50 টাকা করে এই চারাগুলো। এগুলো 50 হ্যাঁ, টাকা। একটু ছোট আছে তার জন্য 50 টাকা। আচ্ছা, এগুলো যখন একটু বড় হবে তখন আবার রেট একটু একটু সামান্য 10 টাকা বাড়বে। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখাবো নেপালি ম্যান্ডারিন। নেপালি ম্যান্ডারিন। এটা ম্যান্ডারিন, এরকম ঝোপালো পুরনো চারা। এগুলো 150 টাকা দাম রাখা হয়েছে। 150 টাকা। এবার দেখাবো সুইট লেমন। এই ফল রয়েছে গাছে, ফল সমেত। আর কি মনে 2-1টা গাছ আছে, সবাই বেছে বেছে নিয়ে গেছে। যেগুলো বেশি ফল ছিল ওগুলো আগে চলে গেছে। এই যে এগুলোর দাম 80 টাকা মাত্র। আর ছোট চারা রয়েছে, ওটার দাম 50 টাকা আবার। এই যে এগুলো 50। এগুলো 50 টাকা। এখানে রয়েছে রক ম্যান্ডারিন। রক ম্যান্ডারিন। বস্তা প্যাকেট আছে এই পাশে, যেটা ইচ্ছা নিতে পারে। এই যে যেটা ইচ্ছা নিলে কোনো অসুবিধা নেই। এগুলো সব 150 টাকা করে দাম রাখা হয়েছে। বস্তা প্যাকেট কিংবা পিপি প্যাকেট সবই একই রেট। 150 টাকা, একই রেট। এখানে কিছু কুলের ভ্যারাইটি আছে, আর এই পুরনো চারা অল্প কিছু স্টক আছে। আচ্ছা, এখানে রয়েছে বাউকুল রয়েছে, আর বল সুন্দরী রয়েছে। বাউকুল আর বল সুন্দরী। হ্যাঁ, এগুলো আগের পুরনো চারা রয়েছে, যদি কোনো বন্ধু নিতে চায় 12 টাকা করে পেয়ে যাবে। বল সুন্দরী মিস ইন্ডিয়াও বলে তাই তো? না, মিস ইন্ডিয়াটা আলাদা। মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়াটা ভারত সুন্দরী বাংলা নাম। আচ্ছা আচ্ছা, ভারত সুন্দরী। হ্যাঁ, বল সুন্দরীটা আলাদা। আচ্ছা, এই কুলগুলো মোটামুটি আমার কাছে 12 টাকা করে পেয়ে যাবে এখন। এগুলো পুরনো চারা রয়েছে আমার কাছে। পুরনো চারা পার পিস 12 টাকা। 12 টাকা। আচ্ছা, এর সাথে এখানে কিছু বড় গাছ আছে, এগুলো ডরমেন্সি, সব পাতা ঝরে গেছে গাছগুলো। এই গাছগুলো ফুল চলে আসবে। গোড়াগুলো দেখো মোটা মোটা আছে, হ্যাঁ দেখো মোটা গোড়া। এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন। দাম কত রেখেছেন? এগুলো 200 টাকা করে। 200 টাকা। এগুলো অনেক পুরনো চারা আছে। আচ্ছা, এবার এখানে দেখাবো আপনাদেরকে, এগুলো হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা 1। আচ্ছা, যেটা আমার গাছে ফল আছে, মোটামুটি একটু গাছ ম্যাচিওর হলে 12 মাসই দেখছি ফলটা হচ্ছে। ওই ভ্যারাইটির চারা রয়েছে, এগুলোর দাম রাখা হয়েছে 150 টাকা করে। 150 টাকা। হ্যাঁ, এটা থাকছে আপনার অফারটা থাকছে, কিন্তু যে ভিডিওটা ছাড়া হবে তারপর থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত অফারটা থাকবে। তারপরে কিন্তু আর চাইলে এই অফারটা দিতে পারবো না। এগুলো এই টাইমের মধ্যে ওই গাছগুলো কালেক্ট করে নিতে হবে। এবার পেলেন বন্ধুরা, জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে এসে এই অফার প্রাইসের মধ্যে আপনারা এটা হচ্ছে পাকিস্তানি মালটা সংগ্রহ করবেন। পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। ঠিক।
এটার দাম রাখা হয়েছে আপনার 90 টাকা। 90 টাকা। হ্যাঁ, এর থেকে বড় চারা আছে সেগুলো 150 টাকা। আচ্ছা যেগুলো ম্যাচিউর চারা ওটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু। আচ্ছা দেখো এবার বলে আপনার- রাখি, আমার এখানে কিন্তু ফলের চারা কিন্তু মাত্র 5 টাকা থেকে পেয়ে যাবে। আচ্ছা মাত্র 5 টাকা থেকে শুরু। এবার যত ভ্যারাইটি নেবে, বিদেশি ভ্যারাইটি, হুম। সেগুলো দেখতে দেখতে মোটামুটি 1800 টাকার মধ্যে চারা শেষ আমার এখানে। 5 টাকা থেকে শুরু করে 1800 1800 টাকার মধ্যে। সে বড় গাছও রয়েছে, ওর মধ্যে অনেক বড় বড় রেডি গাছও আছে, সেগুলোও নিয়ে যেতে পারবে। যে রেডি গাছ বলে যে গাছে ফল ধরবে বলে যে 5000 7000 করে চাইবো এমন কোনো ব্যাপার না। ওই গাছ সব ওই 1800-র মধ্যেই কমপ্লিট হবে। কোনোটা 1200 আছে, টপ সহ রেডি গাছ, সবগুলো রকম রকম রেট আছে। 5 টাকা থেকে শুরু করে 1200 1800 পর্যন্ত লাস্ট। লাস্ট আছে। ঠিক আছে এবার চলো ভ্যারাইটি গুলো দেখিয়ে দিই দাদা। ঠিক। এখানে আমি প্রথমেই দেখাবো, এগুলো এখানে কিছু বারবেরাস চেরি আছে, বুঝেছো? এই বারবেরাস চেরি এর মধ্যে অনেক চারা আমার শেষ হয়ে গেছে ভিডিওতে ছাড়াতে। এগুলো 5 টাকা করে দাম রেখেছে আবার। বারবারাস চেরি। হ্যাঁ, এতে কিছু গাছে ফুলও ছিল, ফুলও নিয়ে গেছে। আচ্ছা তার সাথে এখানে মালবেরি আছে। মালবেরি স্টক নিচেও প্রচুর আছে। হুম। ওটা লাস্টের দিকে দেখিয়ে দেবো কোনি এক ঝলক। হুম। ওগুলো 5 টাকায় পেয়ে যাবে। আচ্ছা তারপরে দেখাবো এখানে মুজাফর লিচু। একটা গাছ দেখো, ঝাড় লাগা সব ঝাড় লাগা। মুজাফফর লিচু। হ্যাঁ, এগুলো 40 টাকা করে দাম রেখেছে। ঠিক। তারপরে এখানে দেখাবো পাঞ্জাব অল টাইম আঙুর। পাঞ্জাব অল টাইম আঙুর। হ্যাঁ দেখো, এগুলো মাত্র 80 টাকায় পেয়ে যাবে। আচ্ছা এগুলো অফারে, সব অফারে থাকছে 80 টাকা। এরপরে আঙুরের দেখাবো, কটা ভ্যারাইটি টোটাল চারা পাওয়া যাবে? এই মুহূর্তে 8টা মতো হবে। 8টা মতো হুম। চারা পাওয়া যাবে। আর হুম। আপনার মাদার প্ল্যান্ট? মাদার প্ল্যান্ট তো 35টার উপরে আছে। আচ্ছা ঠিক আছে, 8টা যখন পাওয়া যাবে, 8টার একটা তো পাঞ্জাব বললেন, পাঞ্জাব অল টাইম। তারপর এটা হচ্ছে ভিএসডি, এবছর নতুন আঙুর, একদম নতুন আঙুর। তুলে যদি দেখান দর্শকদের। এটা হচ্ছে আঙুরটা 3 ইঞ্চি মতো লম্বা হয়। সাদা সবুজ সবুজ আর কি, সবুজ হ্যাঁ। আঙুর, একদম সরু বেঁকে যায় আঙুরটা, এতটাই লম্বা হয়। আচ্ছা এই যে এরকম চারা হবে। এই চারাটা একটু দাম বেশি আছে, 600 টাকা করে পড়বে। 600 টাকা করে। 600 টাকা করে। নামটা আরেকবার একটু বলে দিন। ভিএসডি। ভিএস ভিএসডি। ভিএসডি। হ্যাঁ, লং গ্রেপ। এরপর দেখাবো এখানে তাহলে কিছু, কটা দেখালেন এখানে চারা? এখানে দেখালাম একরকম, দু রকম দেখালাম। 2 রকম দেখিয়েছেন। হুম। হ্যাঁ, আগে ওটা একটুখানি শেষ করে দিন, আঙুরটা পরপর যে কটা চারা আছে আপনার। এখানে variety। রয়েছে মানিক চমন। মানিক মানিক চমন। চমন ওই পাশটা রয়েছে সুপার সোনাকা। এটা, এটাও সবুজ? হ্যাঁ, এটাও সুপার সোনাকা। মানিক চমন সবুজ কালারের। না, এটা সুপার সোনাকা। সুপার সোনাটা। এটা সুপার সোনাকা। আচ্ছা সোনাকা। হ্যাঁ, এই সুপার সোনাকা, এগুলো 150 টাকা দাম রাখা হয়। 150 টাকা। তারপরে রয়েছে এখানে শারদ সিডলেস। আরেকবার একটু বলুন। শারদ সিডলেস। সিডলেস, শারদ সিডলেস। এই চারাগুলো একটু এরকম হবে এখন, বেশি বড় চারা হবে না। এগুলো 150 টাকা করে দাম রাখা হয়েছে। এটাও গ্রিনের ভ্যারাইটি, এগুলো সব গ্রিন লম্বা। আর লম্বা। ব্ল্যাকের মধ্যে এখানে দুটো ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ। এই একটা রয়েছে সাইতা ব্ল্যাক, এই একটা রয়েছে কৃষ্ণা ব্ল্যাক। এই দুটো লম্বা হয়, লম্বা কালো আঙুর। এগুলো 150 টাকা করে দাম রাখা হয়েছে। ঠিক আছে। এরপরে দেখাবো ওই পাশে মানিক চমন, আর রয়েছে অনুশিকা। মানিক চমন আর অনুশিকা। হ্যাঁ, এটা অনুশিকা, এটা মানিক চমন। আচ্ছা, এগুলো 150 টাকা করে। তাহলে মোটামুটি যা দেখলাম আঙুরের 150 টাকা করেই দেখালেন, তাই তো? হ্যাঁ, 150 টাকা করে পেয়ে যাবে 150 অফারের টাকা। মধ্যে। তারপরে এখানে আরো কিছু রয়েছে, একবার দেখিয়ে দিই। আচ্ছা, এগুলো থাই কদবেল। থাই কদবেল। এটা 50, আর এখানে বস্তা প্যাকেট আছে, ওটা 80। বা বস্তা প্যাকেট একটা ম্যাচিওর গাছ আছে অনেকটা। তারপরে দেখাবো রেড মিসাইল জাম। রেড মিসাইল জাম। বড় বড় গাছ আছে, ঝোপালো। এই যে এরকম গাছ, সব ঝোপালো ঝোপালো গাছ আছে। হুম। এগুলো এই বছর ফুল চলে আসতে পারে গাছগুলোতে। দাম কিরম রেখেছেন? 100 টাকা। রেড মিসাইল জাম। হ্যাঁ, বড় বড় 100 গাছ 100 টাকা। আর এখানে রয়েছে পিঙ্ক জামরুল, যেটা মুখের দিকে পিঙ্ক কালার হয়। এই যে গাছ দেখো, বডিটা সবুজ, মুখের দিকটা পিঙ্ক কালার। হ্যাঁ, না, বডিটা হোয়াইট হয় আচ্ছা, আর মুখের দিকটা পিঙ্ক হয়। পিঙ্ক কালার। এগুলো 35 টাকা 30 টাকা দাম রাখা হয়েছে। 30 টাকা দাম। হ্যাঁ। থাই রেড জামরুল। থাই রেড, এগুলো 100 টাকায় বড় গাছ ঝোপালো। আচ্ছা, 100 টাকা। তার সাথে এখানে আম দেখি। হুম। দেখা দেখা যাচ্ছে এটা কেশর ম্যাঙ্গো। কেশর ম্যাঙ্গো। হ্যাঁ, জোরের চেরা। এগুলোর দাম আছে 150 টাকা। 150 টাকা। এখানে আছে কিউজাই ম্যাঙ্গো। কিউজাই। কিউজাই, আচ্ছা, কিউজাই ম্যাঙ্গো। এগুলো 140 টাকা। 140 টাকা। কিউজাই, তারপরে হচ্ছে হানি ডিউ, হুম। টাইন ডেট, তারপরে রেড হাইবরি। এইসব ম্যাঙ্গো গুলো যেগুলো গড়ে সব রেট রাখা হয়েছে 140 টাকা পুরোনো চারা। 140 আর টাকা। নতুন চারা যেগুলো আমার কাছে থাকবে, এগুলো ভ্যারাইটির মধ্যে 120 টাকায় পেয়ে যাবে। ঠিক। এটা বালি চম্পা জাম্বো। বালি চম্পা জামরুল। এও 100 টাকায় পেয়ে যাবেন। এই যে গাছ। 100 টাকা। বালি চম্পা জামরুল 100 টাকা।
এগিয়ে চলুন বন্ধুরা, দেখি এরপর উনি কি দেখাচ্ছেন আমাদেরকে। এখানে রয়েছে লালিমা। লালিমাটা একটু কস্টলি আছে এখন, এটা 420 টাকা পড়বে। লালিমা 420 টাকা। 420 টাকা। আর এখানে রয়েছে এটা অম্বিকা। অম্বিকা 220 টাকা। 220 টাকা। 220 টাকা। এখানে দেখাবো গৌরমতি। গৌরমতি, হ্যাঁ, গৌরমতি জোরের চারা। জোরের চারা গৌরমতি। এর থেকেও ভালো ভালো চারা রয়েছে, এই যে এগুলো 100 টাকা করে জোরের চারা। গৌরমতি 100 টাকা। 100 টাকা জোরের। এখানে রয়েছে বাড়ি 11। বাড়ি 11। বাড়ি 11 না, ওটা স্কিপ করে দেবে, কেটে দেবে। আচ্ছা, এবার দেখাবো বাড়ি 13 ম্যাঙ্গো। এটা কালারফুল ভ্যারাইটি, এটা বাড়ি 13। বাড়ি 13। আচ্ছা, এগুলো 130 টাকায় পেয়ে যাবে। 130। 130 টাকা। এই পাশে রয়েছে কিং অফ চাকাপাত, তারপরে রেড আইভরি, টাইওয়ান রেড, এগুলো সব রয়েছে এর ভেতরে। এগুলো জোরের চারা, এগুলো 170 করে পাবে। 170 করে 170 টাকা করে, সব জোরের চারা। তার সাথে ওই পাশে আম গাছ, বড় আম গাছগুলো দেখিয়ে দিয়েছিলাম, ওগুলো 220 টাকা। সব ওর মধ্যে যে ভ্যারাইটি গুলো রয়েছে পেয়ে যাবে। 220 টাকা। 220 টাকা। এর মধ্যে কিছু আনারের ভ্যারাইটি আছে যেগুলো খুব ভালো ভ্যারাইটি আমাদের ছাদ বাগানের জন্য। এটা GM2 আছে, পেরোকিং আছে, রসভয়া আছে, গ্যানাডা আছে, মেক্সিকান আছে, থাই আনার আছে। এর মধ্যে খালি রসভয়া আর পেরোকিংটা 550 টাকা দাম রেখেছি, আর বাদ বাকি যত ভ্যারাইটি আছে সব 500 টাকা করে পেয়ে যাবে। আরেকবার একটু ভ্যারাইটি গুলো বল। যেরকম 500 টাকার মধ্যে GM2, থাই আনার, মেক্সিকান, গ্যানাডা এগুলো পেয়ে যাবে। আর পেরোকিং, রসভয়া এগুলো 550 টাকা। 550 টাকা। এগুলো সব গ্রাফটিং এর চারা আছে। দেখাতে পাচ্ছি বন্ধুরা, গ্রাফটিং এর আনার চারা। আর এগুলো কি লংবেরি? হ্যাঁ, এটা লংবেরি। এটা হচ্ছে আপনার যেটা ড্রাগন মালবেরি বলে সেটাই। ড্রাগন মালবেরি। এগুলো 150 করে রাখা হয়েছে রেট। আর এখানে একটা বেরি গাছ প্রুনিং করেছেন এটা? হ্যাঁ, এটা হোয়াইট। এই দেখো কত সাইজ হয়, বড় বড়, মোটামুটি 1 আঙ্গুলের মতো লম্বা আছে। আঙুল ধরলে বেঁকা আছে তো, সিধা হয় তো, এই সময় 1 আঙুল লম্বা আছে। এটা হোয়াইট মালবেরি, পাকিস্তানি হোয়াইট মালবেরি। এটা চারা রেডি হলে আবার 70 টাকা করে পেয়ে যাবে। 70 টাকা করে পেয়ে যাবে। তো বন্ধুদের, আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো এই নার্সারির নাম কি, নার্সারি ওনারের এখানে আসতে গেলে কিভাবে আপনারা আসবেন, এবং ফোন নাম্বারটা কি, এগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে কিভাবে আসতে হয়, এটা আমরা ওনাকে বলবো যে একটু সহজ করে যদি উনি আমাদের বুঝিয়ে বলেন তাহলে আপনাদেরও সুবিধা হয়। দাদা, এখানে আসতে গেলে আপনার নার্সারির নামটা আগে একটু বলে দিন। আমার নার্সারির নাম হচ্ছে পাল নার্সারি, মধ্যমগ্রাম। পাল নার্সারি, মধ্যমগ্রাম। এখানে যদি কেউ ট্রেনে করে আসে তাহলে কোন স্টেশনে নামতে হবে? ট্রেনে করে আসলে একমাত্র তো রাস্তা আছে দুটোই, ধরুন শিয়ালদা আর হচ্ছে হাওড়া। আচ্ছা, শিয়ালদা থেকে যদি কোনো বন্ধু আসে তাহলে শিয়ালদা থেকে বনগা, হাবড়া, গোমা যে কোনো লোকাল ট্রেন ধরতে পারে, ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে। মধ্যমগ্রাম স্টেশনে নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসবেন, বেশি দেখবেন ব্রিজ আছে, ওই ব্রিজের তলায় টোটো দাঁড়িয়ে থাকে। ওখানে বলবেন মধ্যমগ্রাম চৌমাথায় যাবো আমি ফার্স্ট। মধ্যমগ্রাম চৌমাথা আসার পরে রোডটাকে হেঁটেও পার করতে পারেন, বা কিংবা আপনার সাবওয়ে আছে, ও তলা দিয়েও পার হতে পারেন। পার হওয়ার পরে মধ্যমগ্রাম থানা আছে, ওই সাবওয়ে দিয়ে পার হলেই মধ্যমগ্রাম থানা। সাবওয়ে দিয়ে পার হয়ে একটুখানি হাঁটতে হবে, মধ্যমগ্রাম থানা একটু দরকারে জিজ্ঞেস করে। হ্যাঁ, ওখানে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে যে মধ্যমগ্রাম থানা কোন জায়গায়, দেখিয়ে দেবে। ওখানে টোটো স্ট্যান্ড আছে, আপনার টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে যে আমি পাটুলি শিবতলা নন্দর টিভির দোকানের সামনে যাবো। পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান? হ্যাঁ, পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান। শুধু শিবতলা বলেছিল বলে এর আগে একটু আগে আমরা অফ ক্যামেরায় দেখেছি, উনি বলছিলেন যে দাদা সহজ করে ঠিকানা। হ্যাঁ, এর জন্য আসলে মুশকিলটা হয়েছে ওনার ওই শিবতলা শুধু বলেছিলেন। শুধু শিবতলা বললে হবে না, পাটুলি শিবতলা বলতে হবে। পাটুলি শিবতলা সঙ্গে নন্দ টিভির দোকান বললে একদম প্রপার ঠিকানায় নামিয়ে দেবে। তাহলে এটা তো গেল। আসতে গেলে কিভাবে আসবেন? কটা থেকে কটা পর্যন্ত আপনার এখানে খোলা থাকে নার্সারি? আমার নার্সারি ভোর 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তাহলে এটা আমার বাড়ির সাথে রয়েছে বলে আমি খোলা রাখতে পারছি। এবং প্রপার জায়গা আমি এটুকু বুঝতে পারি যে এখানে এলে আপনি 7টার সময়ও ফিরে যেতে পারবেন, কেননা মধ্যমগ্রাম স্টেশনে এখান থেকে টোটো সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমাদের এখান থেকে ট্রেন তো আছে। কোনো কেউ রাত্রি 10টা, আমরা তো বাসে ট্রেনে সব জায়গায় মাল তুলি, আমাদের এখানে কোনো সমস্যা নেই। রাত্রি 12টা 1টা পর্যন্ত টোটো চলে। সেই জন্যই বললাম এটা প্রপার জায়গা আছে, ওই দিক থেকে কোনো অসুবিধা নেই। তো সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর ফোন নাম্বারটা যদি একটু বলেন। ফোন নাম্বারটা হচ্ছে 8981147353। আরেকবার একটু। 8981147353।
আচ্ছা, এই ফোন নাম্বারটা আমরা স্ক্রিনের উপর দিয়ে দেবো, আপনারা হ্যাঁ, সেখানেও দেখতে পাবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। যদি দেখেন যে আমি কল ধরতে পারছি না বা কোনো কাজে ব্যস্ত রয়েছি, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন। এই নম্বরে তাহলে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, আর যদি কোনো বন্ধু যখন আসছেন মনে করছেন যে আমি বুঝতে পারছি না নার্সারি, তখন আপনার 2-3 বার ফোন করবেন, আমি কলটা ধরে নেবো। আচ্ছা, আর একবার করলে কি হয়, হয়তো ব্যস্ত আছেন, হ্যাঁ, বললেন তখন না কোনো এবার কারণে, 2-3 বার করলে তা খুব আর্জেন্ট, বুঝতে পারছেন যে আর্জেন্ট হ্যাঁ, আছে, খুব আর্জেন্ট আছে, আমি সাথে সাথে যে কাজই করি না কেন, সে কাজ করে কলটা তাদের রিসিভ কলটা আমি করে। পিক আপ রিসিভ করে নেবো। তাহলে শুনতে পেলেন, সমস্ত ফর্মুলা আমরা বলে দিলাম। এগুলো মেনে চললে কোনো অসুবিধা হবে বলে এই নার্সারিতে আসতে গেলে আমার মনে হয় না। তো নার্সারিটা ওভারঅল আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ক্যামেরা টেনে দেখে নিন। সমস্ত গাছের দাম, অফার প্রাইস কি চলছে, বড়দিনের অফার বা মেরি ক্রিসমাস অফার যাই বলুন না কেন, তো এই ক্রিসমাস অফার যেটা চলছে, এই অফারের মধ্যে আসুন এবং গাছ সংগ্রহ করুন। এবং অফার প্রাইস ভালো করে পুরো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। স্কিপ করলে কোনো কোনো গাছের ভ্যারাইটি বেরিয়ে যাবে। সেই জন্য বলবো যে আপনারা স্কিপ না করে, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, তাতে প্রত্যেকটা গাছের দাম এবং সঙ্গে সেই গাছের হেলথ কেমন আছে। কারণ একটা গাছ কিনলে হবে না, গাছটা মরো হলে ও তো বাড়ি নিয়ে গিয়ে প্রতিস্থাপন করার কিছুদিন পরে মারা যাবে। তো সেই জন্য আমাকে দেখে নিতে হবে তার হেলথ কেমন আছে। তো নার্সারি ম্যান প্রত্যেকটা গাছ তুলে তুলে দেখিয়েছেন, সেই সময় আপনি বুঝতে পারবেন গাছের হেলথ কিরকম আছে। কেননা যখন একসঙ্গে ঝাড়ের মধ্যে আছে, আপনারা অতটা বুঝতে পারবেন না যে কোন গাছটার কটা ডাল, কটা ব্রাঞ্চ ঝোপালো কিনা। তো আসবেন, এসে সশরীরে নিয়ে যাবেন। আর তাছাড়া আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছা হলো, সেটা হচ্ছে অনলাইন ফ্যাসিলিটি যদি একটু বলেন। অনলাইনে আমাদের অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয়। অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস আছে। হ্যাঁ, গাছের দাম যা সেম থাকবে, খালি প্যাকেজিং কুরিয়ার দিতে হবে। প্যাকেজিং আর কুরিয়ারের চার্জটা হুম, দিলে গাছের দাম যা থাকে বা ভিডিওতে তাই হ্যাঁ, থাকবে। আর ট্রেনের একটা সুবিধা বলে দিই। ট্রেনের একটা সুবিধা যেরকম দিচ্ছি, এখান থেকে ধরুন শিয়ালদা হুম, কিংবা এদিক থেকে যদি কোনো বন্ধু বনগা এরকম দিকে নিতে চায়, মানে আমাদের যেটা সিধা লাইন হচ্ছে, হ্যাঁ, ওই লাইনে মোটামুটি 1000 টাকার উপরে যদি গাছ নেয়, 1 টাকাও এক্সট্রা পে করতে হবে না, তার গাছ বাড়িতে যাবে। মানে যে ভাড়াটা, এদিকে শিয়ালদা পর্যন্ত হ্যাঁ, এদিকে শিয়ালদা আছে, এদিকে মানে স্টেশন থেকে কালেক্ট করতে হবে তাকে, স্টেশনে এসে আপনাকে আপনার থেকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। আর তার জন্য পেমেন্টটা আগে, পেমেন্টটা আগে করে দিতে, মনে করলে যে আমি হাফ করবো, হাফ আমার সামনাসামনি আসবে তবে করবো, যাই সেটাও হোক করতে হবে। একটা পেমেন্টের অংশ ক্লিয়ার করতে হবে, না হ্যাঁ, হলে আপনি গেলেন স্টেশনে ডাকলেন আর এলোই না। হ্যাঁ, তো সেই জন্য আপনাকে একটা হাফ পেমেন্ট করুক বা হাফের বেশি করুক বা যা হোক একটা পেমেন্টের অংশ আপনাকে দিতে হবে। দিতে হবে। তারপর আপনি সেই যে স্টেশনে বলে দেবে, সেই স্টেশনে হ্যাঁ, গ্রাহকের জন্য অবশ্যই, সেই অবধি আপনি পৌঁছে দেবেন। অবশ্যই, অবশ্যই। তারপরে গ্রাহক সেখান থেকে আপনার থেকে কালেক্ট হ্যাঁ, করে নিয়ে চলে কালেক্ট যাবে। করে নেবেন, যে আমাদের চার্জটা যেটা একটা কাউকে পাঠাবো যে চার্জ, তার 1 টাকাও দিতে হবে না। আচ্ছা, যেটা অনেকে বলেন যে আমার একটা লোক পাঠালে সেই লোকটার একটা হ্যাঁ, মজুরি আছে, 300-400 টাকা তো দিতে হবে একটা হ্যাঁ, এটা মজুরি। হচ্ছে খালি এই 30টা দিন পর্যন্ত এই অফারটা থাকবে। এই 30 দিনের মধ্যে আপনি কাউকে যদি পাঠান শিয়ালদা পর্যন্ত, ওদিকে আমাদের নর্থে, হুম, আর আর এদিকে বাসের সার্ভিসটাও বলে দিই। বাস এখান থেকে মোটামুটি ধরে রাখুন, এইদিকে হাসনাবাদ, হুম, আর এইদিকে ধরুন আপনার হচ্ছে হাওড়া। হাওড়া। হ্যাঁ, আমাদের যেটা বাই রোডের উপর দিয়ে যেটা যাচ্ছে সুবিধা, টানা রাস্তা, সেটা কথাই বলে দিলাম। আচ্ছা, তাহলে একদিকে হাওড়া আর একদিকে কি বললেন, হাসনাবাদ। হাসনাবাদ। হ্যাঁ, এই পর্যন্ত স্টেশনে আপনারা পৌঁছে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এই 29 জানুয়ারি মাস পুরোটাই আর কি, হ্যাঁ, জানি। 31 তারিখ পর্যন্ত এর হাসনাবাদ মধ্যে। তো ট্রেনেও নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মধ্যে ট্রেনে নিলে ফ্রি থাকবে, আর বাসে নিলে, যদি কোনো বন্ধু বাসে নেয়, এখান থেকে ধরুন মোটামুটি 1000-2000 টাকা যদি গাছ নেয়, 1000-2000 বা ডাইরেক্ট টাকার, হ্যাঁ, তাহলে আপনার 100 টাকাতে চলে যাবে। 100 টাকা দিলে যে ছেলেটি যাচ্ছে তাকে 100 টাকা দিতে 100 হবে টাকা মানে বাসে গেলে। বাসে গেলে 100 টাকা দিতে আর হবে। ট্রেনে গেলে কোনো পয়সা লাগবে না, না, ট্রেনে শুধু কোনো স্টেশন থেকে এসে সংগ্রহ করে নিতে হ্যাঁ, হবে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, যত রকম ভাবে উনি চাইছেন যে সবুজায়ন হোক আপনাদের বাড়িতেও, সেই জন্য উনি চেষ্টা করেছেন ওনার সাধ্যমতো। বাসে গেলে সামান্য 100 টাকা দিতে হবে যে ছেলেটি যাবে, আর ট্রেনে গেলে কোনো পয়সা কড়ি লাগবে না। উনি ওনার তরফ থেকে তো এতটা চেষ্টা করলেন, আমি আশা করব যে আপনারা সংগ্রহ করবেন স্টেশনে এসে, তাহলে আর আপনাদের কোনো পয়সা কড়ি হ্যাঁ, লাগবে না। কেননা কুরিয়ার চার্জের কথাটা বলে দিই। যদি হ্যাঁ, এখান থেকে ধরুন লোকালে থাকে, হুম, যদি কুরিয়ার চার্জে কালেক্ট করতে যায়, তখন ধরুন ওতে প্যাকেজিং চার্জ আছে, কুরিয়ার চার্জ, কাছে হোক বা দূরে কুরিয়ার চার্জ কিন্তু সেখানে কম নেয় না। আচ্ছা, কুরিয়ার চার্জের নিয়ম হচ্ছে, আপনার ওখানে ধরুন একটা মাল নিয়ে যাক বা দুটো মাল নিয়ে যাক আপনার লোকেশনে, হ্যাঁ, সেটা যেতে তো হচ্ছে তাকে। আচ্ছা, এবার যদি কম মাল নিয়ে গেলেও তাকে যেতে হবে, এবার হুম, বেশি মাল নিয়ে গেলেও যেতে হবে। ঠিক, কম মালের ক্ষেত্রে কি হয়, চার্জটা বেশি হয়। হ্যাঁ, আর যখন আস্তে আস্তে আপনার ওয়েটটা বেশি হয়, তখন কুরিয়ার চার্জটা কমে যায়। কুরিয়ার চার্জের কোনো ফিক্সড রেট থাকে না, যে ফিক্সড রেট বলে যে কেউ 50 টাকা, কেউ 60 টাকা কেজি, ওরকম কোনো ফিক্সড রেট থাকে না। আচ্ছা, যত ওয়েট কম হবে তত কুরিয়ার চার্জ বাড়বে, আর যত ওয়েট বাড়বে তত কুরিয়ার চার্জ কমবে। আমার এখানে এই সিস্টেমটা আমি সবাইকেই বলি। আচ্ছা। কুরিয়ারে মাল আপনার অল ইন্ডিয়াতে বললেন, অল ইন্ডিয়া। মোটামুটি যদি একটা দূরবর্তী কোনো স্থানে যেতে হয়, যেরকম যে কোনো একটা দূরবর্তী কোনো স্থানের নাম করে কতদিন লাগতে পারে আপনার? যদি ধরুন ত্রিপুরায় যদি যাই, ত্রিপুরা 8-10 দিন সময় লাগে। ত্রিপুরা 8-10 দিন। হ্যাঁ, এই 8-10 8-10 দিনে আপনার প্যাকেজিং এর মধ্যে গাছ
না কিছু হবে না, সেরকম ভাবেই আপনি প্যাকেজিং সেরকম করেন ভাবে যাতে প্যাকেজিং করে কিছু দিই। হবে না। হ্যাঁ, আর যদি আচ্ছা, প্যাকেজিং খোলার এবার তার পরে যদি একটু বলে দেন, কেননা ওই যে 8-10 দিন প্যাকেটের মধ্যে গাছটা রয়েছে, তারপর খোলার পরে মানুষ কি করবে? কেননা এত খুঁটিয়ে আমরা আপনাকে জিজ্ঞেস করছি, তাতে দর্শকরা প্যাকেজিং যদি থেকে কিছু গাছ উপকৃত যখন হয়। আনবক্সিং করবে, আনবক্সিং করে আমাকে সাথে সাথে ফটো পাঠাবেন। হুম। ফটো পাঠানোর পরে আমি ট্রিটমেন্টটা বলে দেবো, যদি গাছ যদি সেরকম দেখি, এবার যেরকম গাছ হবে সেরকম আমরা ট্রিটমেন্ট বলে দেবো। আচ্ছা, এবার সেটা ভিডিওতে যতক্ষণ না আমাকে বা ছবিতে আমাকে পাঠাবে, ম্যাক্সিমাম গাছে কি করতে হয়, একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, তারপরে গাছটায় ফাঙ্গিসাইড স্প্রে করার পরে ছামায় রাখতে হবে তো? হ্যাঁ অবশ্যই, সবাই তো 7-8 দিন রাখতে হয় গাছটা। 7-8 দিন ছামায় রাখতে হবে, হ্যাঁ, কারণ এতটা ধকল গেছে, হ্যাঁ, এতদিন ধকল প্যাকেটের মধ্যে ছিল। এবার তারপরেও আরেকটা কাজ করতে হয়, যেটা হাইড্রোজেন পারঅক্সাইড আছে, হ্যাঁ। ওটা আপনার হচ্ছে 1 লিটার জলে 2 ml মতো নিয়ে স্প্রে করে দিলে গাছটা আরো হেলথ ভালো পায়। আচ্ছা। এটা অক্সিজেনের যদি ঘাটতি থেকে থাকে সেটা নির্মূল হয়ে হাইড্রোজেন যায়, পারঅক্সাইডের মধ্যে থেকে অক্সিজেনের এটা পেয়ে যায়। এটা পেয়ে তাতে যায় গাছটা চাঙ্গা হবে, কারণ এতদিন গাছটা। প্যাকেটের মধ্যে ছিল, সূর্যের এমনিতে আলো যেভাবে পায়নি, আমি হাওয়া প্যাকেজিং বাতাস করে পায়নি। যেভাবে প্যাকেজিং করে দিই না, ওতে খোলামেলায় গাছ যায়, মানে যাকে বলে গাছ দাঁড় করিয়ে বাইরে দিয়ে নিয়ে যাওয়া। প্যাকেজিং এর মধ্যে ছিদ্র থাকে যেখান হ্যাঁ, দিয়ে হাওয়া পাস অবশ্যই করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ছিদ্র আচ্ছা, থাকে, যেটা কেননা ক্রেট প্যাকেজিং প্যাকেজিং। একটা বড় জিনিস কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুনতে পেলেন, যতটা চেষ্টা করলাম, অন্যান্য অনেক চ্যানেলেই আপনারা ভিডিও পাবেন, আমরা চেষ্টা করি ব্লুমস এন্ড ক্রিপার সবসময় তার থেকে কিছু অন্য করতে। তো চেষ্টা তো থাকে, বাকিটা তো আপনারা বলবেন সেই চেষ্টা কতটা সফল। এই যে প্যাকেজিংটা কিভাবে করা হয়, প্যাকেজিং করে নিয়ে গিয়ে তারপরে প্যাকেজিং কেটে বার করলে তার পরক্ষণেই ফার্স্ট টাইম ট্রিটমেন্ট কি দিতে হবে, কারণ ফার্স্ট টাইম ট্রিটমেন্টই হচ্ছে আসল। ওইটা যদি না জেনে প্যাকেজিং থেকে বের করেই আপনি একদম জল দিয়ে, সার দিয়ে, মাটি দিয়ে আর রোদে বসিয়ে দেন, ও গাছ টিকবে না। 10-12 দিনের প্যাকেটের মধ্যে ছিল। তো সেই জন্য এগুলো আমরা চেষ্টা করলাম আপনাদের জন্য, কতটা উপকার হবে সেটা তো আপনারা বলবেন। তো এই বলে আমরা আজকে এই পাল নার্সারির ভিডিওটা শেষ করছি, এবং এই ভিডিওটা যা বড় করেছি আমরা, তাতে আমরা অন্তত 2টো পার্টে, প্রথম এবং দ্বিতীয় পর্বে, এটা আপনাদের সামনে উপস্থাপন করব। ধৈর্য ধরে দেখবেন, আশা রাখবো।